আচ্ছা, আমাদের আজকে টার্গেট হবে হচ্ছে আমরা কলাম লেআউট যেটা করছি সেখানে আমরা কিভাবে এই যে ফুটিং লেআউট করব। ঠিক আছে, আমি ডাইমেনশন নিয়ে আমি বলছি, আমি ভিডিও দেওয়ার পর আপনাদের ডাইমেনশন গুলো কিভাবে, কলাম লেআউটে কিন্তু কাজ শেষ হয় নাই, তাই না? কলাম লেআউটে কিভাবে আমরা ডাইমেনশন গুলো দেখাবো, অ্যাকচুয়ালি আমি ডাইমেনশন ক্লাসে এগুলো দেখাবো আর কি। ঠিক আছে, আমাদের আজকে টার্গেট হচ্ছে তো একটা প্রজেক্টে সাধারণত মানে অনেক ধরনের কি ফুটিং ইউজ হয়, তাই না? ফুটিং এর এটা হচ্ছে আমাদের লেআউট, এন্ড এখানে কিন্তু আমাদের যে নরমাল ফুটিং আছে সেটারও ইয়া দেওয়া আছে, আবার এদিকে কি দেওয়া আছে, ডিপ ফাউন্ডেশনেরও দেওয়া আছে, তাই না? ডিপ ফাউন্ডেশন, পাইল ফাউন্ডেশন, আমরা বলি শ্যালো ফাউন্ডেশন আর ইয়া ফাউন্ডেশন। আর শ্যালো ফাউন্ডেশনের মধ্যে আবার কি কি আছে, শ্যালোর মধ্যে আপনার ইন্ডিভিজুয়াল ফুটিং আছে, কম্বাইন ফুটিং আছে, স্ট্র্যাপ ফুটিং আছে, আর হচ্ছে ম্যাট বা র্যাফট থাকবে, তাই না? তো এখানে যেটা ইন্ডিভিজুয়াল কোনটা, একটা কলামের জন্য একটা ফুটিং হইলে তখন, তাই না? তো
এটা তো গেল। এখন আমরা আমাদের ড্রয়িং এ যেটা পুট করলাম সেটা হচ্ছে কি, যদি আমাদের ব্যাক ফুটিং হয় তাহলে এভাবে হইলে ওকে, তাই না? আর স্টেপ হইলে কি করতে হইতো? স্টেপ স্টেপ ফুটিং
এরপর ভিতরে ক্লিক করে আপনি অথবা আগে প্যাটার্নটা চেঞ্জ করে দিবেন, আর এখানে এগুলা বাড়ানো কমানোর জন্য আপনি স্কেলটা চেঞ্জ করবেন। আর আপাতত এখানে এই যে এই জায়গাটাতে নান রাখবেন, কেন আমরা ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিতে চাচ্ছি না আর কি, ঠিক আছে। আর এই কালারটাও আপনি আপনার পছন্দ মতো দিয়ে দিবেন, এটা বেশি কি ইয়া করবেন না আর কি, বেশি হাইলাইটেড কালার দিবেন না, যেহেতু অ্যাকচুয়ালি এটা জাস্ট আমরা একটু বোঝানোর জন্য দিচ্ছি। এখানে কি করব, একটা ফাইল থেকে একটা ফাইলের ডিসটেন্সটা কত, সাধারণত আমাদের দেশে কি করে এটা বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে, যে 2.5D থেকে 3.5D, এটা কি বোঝাচ্ছে, এটা হচ্ছে এই যে আমার একটা ফাইল থেকে একটা ফাইলের সেন্টার থেকে পরের ফাইলের সেন্টারের ডিসটেন্স মিনিমাম কত হইতে হবে, ঠিক আছে। আমাদের দেশে 2D অথবা 3D যদি বলি, যেটা কি যে ডায়া ফাইল, তাহলে আমি আমার ডায়া যদি এখানে 18 ইঞ্চি হয়, 18 ইঞ্চি তার ডায়া, তাই না, তাহলে 18 যদি আমি 2.5 দিয়ে গুণ করি কত আসে, 2.5, তাহলে 18 দুগুণ 36, 36 এর এটার অর্ধেক, 36 প্লাস 9 কত হয় 45, এরকম একটা। এটা কিন্তু ডিজাইনাররা কি করে দিবে, বিভিন্ন ক্যাটাগরির উপর নির্ভর করে, সাধারণত বলে কি 2D থেকে 3D অথবা 2.5D থেকে 3.5D এরকম থাকে। এখানে কত ইউজ করছে আমি একটু দেখি, তাহলে আমরা একটু দেখে আসি যে এই ডিসটেন্সটা এখান থেকে এটা সেন্টার থেকে এটা সেন্টার পর্যন্ত কত আছে, 3 ফিট 6 ইঞ্চি, তার মানে 3 12 36 42 ইঞ্চি আছে, তাই না। তাহলে এগুলো যদি 18 ইঞ্চি হয়, 18 ডাবল হচ্ছে 36 ইঞ্চি, তাহলে ওই যে 42 ইঞ্চি মানে কি 2.5D এর কাছাকাছি আছে। 2D থেকে 3.5D এরকম ইউজ করে, তো এটা আবার ভ্যারি করতে পারে, কিন্তু একটা ফাইলের মধ্যে প্রত্যেকটা ফাইলের ডিসটেন্স, এটা থেকে এটা যা হবে, এখান থেকে এটাও তা হবে, এখান থেকে এটাও হবে, এখান থেকে কি সেম ডিসটেন্স আমাদের কি যাতে কি থাকে, সিমেট্রিক্যাল থাকে, ঠিক আছে। তাহলে এটা কি করব আমরা, আমি যদি এটা করতে চাই দুইটা ফাইল দিয়ে যদি আমি একটা ফুটিং আমার ফাইলকে হয়, তখন কি করবেন, এটাকে কপি করবেন। এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পারি, এখানে আরেকটা অপশন দেখানো আছে, এই যে মাঝখানে একটা সেন্টার লাইন দেখানো আছে, তাই না, সেন্টার লাইন দেখানো আছে না, এই সেন্টার লাইন দেওয়ার একটা কমান্ড আছে, সেটা কোথায়, আমরা যদি আসেন এক্সপ্রেস টুলসে না অ্যানোটেশন ট্যাবে, অ্যানোটেট ট্যাবে আসলে দেখবেন এখানে সেন্টার মার্ক নামে একটা অপশন আছে, ওকে, সেন্টার মার্ক নামে একটা অপশন আছে। আমি এটাকে এখানে না দেখাই, এখানে একটু দেখাই, তাহলে একটু ক্লিয়ার দেখা যাবে। সেন্টার মার্কে ক্লিক করলাম, এরপরে সিলেক্ট সার্কেল অর আর্ক, এই যে সার্কেল সিলেক্ট করলাম, দেন সিলেক্ট করার সাথে সাথে এখানে একটা লাইন চলে আসছে, তাই না। আমাদের সেন্টার মার্ক হচ্ছে কোনটা, এটা, কিন্তু আরো এক্সট্রা কি আছে, কয়েকটা লাইন আছে না, এগুলো আমার দরকার নেই, শুধুমাত্র এটা দরকার। তখন কি করব, আমি আবার একটু রিপিট করি, কি করবেন, সেন্টার মার্ক জাস্ট অ্যানোটেট ট্যাবে সেন্টার মার্কে আসলাম, সার্কেলটা সিলেক্ট করলাম, তাহলে কি আমার এটা এই দুইটা লাইন আসবে। এরপর আমার এখন টার্গেট হচ্ছে শুধু এই মাঝখানে দুইটা লাইন রেখে বাকিগুলো বাদ দিয়ে দেওয়া। এটার জন্য কি করবেন, এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে প্রপার্টিসে আসবেন, প্রপার্টিসে আসার পর দেখবেন এখানে নিচের দিকে যদি আসেন, কোথায় ওই আছে শো এক্সটেনশনটাকে নো করে দিবেন, ঠিক আছে। এই যে জিওমেট্রিতে শো এক্সটেনশনটা কি করে দিছি, নো, ওই যে এটাকে বলে সেন্টার মার্কের এক্সটেনশন আর কি, অবশ্যই সিলেক্ট করবেন, তারপর প্রপার্টিসে আসবেন, ওকে। তাহলে এটা আমরা এখানেও করতে পারি এখন চাইলে, যে আমি কি করলাম, এখানে সেন্টার মার্ক দিলাম, এটাতে ক্লিক করলাম, সার্কেলে দিলাম, ওকে। এরপরে এখানে এসে এটা সিলেক্ট করে প্রপার্টিসে এসে শো এক্সটেনশনটা নো করে দিলাম, জাস্ট একটা সেন্টার মার্ক শো করার জন্য আর কি, ঠিক আছে। এটাকে যদি ইজিলি ব্লক করতে চাই কি করতে হবে, আমি যদি খুব ইজিলি এটাকে ব্লক করি, তাহলে তিনটা জিনিসকে মিলে একটা ব্লক করবো, কি করব, কন্ট্রোল সি কন্ট্রোল শিফট ভি, ভি করে এটাকে ব্লক বানাই ফেলতে পারি, তাই না। একসাথে হয়ে গেল, তিনটা অবজেক্ট একসাথে হয়ে গেল, বারবার কপি করতে যাতে আমার কি না হয়, এই জিনিসগুলো মাথায় রাখবেন। এখানে আমার ব্লকটার নাম দরকার নাই, শুধুমাত্র একটা ব্লক বানাইছি। এরপরে কি বলছে, কত দূরে, 42 ইঞ্চি বা 45 ইঞ্চি এরকম দূরে দিব, তাই না। তাহলে আমরা কি করতে পারি, এটাকে একটা লাইন ড্র করে ফেলতে পারি, তাই না। এখান থেকে
এটা সেন্টার থেকে অথবা কপি করতে পারি। কপি কপি কোন পয়েন্টের সাপেক্ষে? সেন্টার পয়েন্টের সাপেক্ষে ধরে আমরা অর্থমোড অন করলাম। অর্থমোড অন করলে কত ধরে? 42 অথবা 45 যেটা হয়, তাই না? আমরা 45 দিই, সমস্যা নেই, অথবা 42 দিই, ওখানে যা আছে তাই দিই। তাহলে কি আরেকটা এখানে দুইটা একই ভাবে করলাম, এটা এই ডিরেকশন হোক ওই ডিরেকশন হোক, যে কোনো ডিরেকশন আমরা পরে রোটেট করে নিতে পারবো। ওকে, আচ্ছা, এরপরে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আমরা যে এখানে ইয়াটা দিই কি, এখানে এই যে এটা তো এতটুকু আসলো সাপোজ, এরপরে এখানে আমার কাভারিং থাকতে হবে না? মানে আমি তো পাইল ক্যাপ তো এখান থেকে শুরু করতে পারবো না, তাহলে এখানে এখানে আমাকে মিনিমাম বলে যে এটা d/2, মানে ডায়ার অর্ধেক দূরত্ব পর্যন্ত কি দিতে হবে? পাইল ক্যাপটা বাড়তি রাখতে হবে, ঠিক আছে? তার মানে কি প্রত্যেক দিকে অবশ্যই মিনিমাম কত থাকতে হবে? d/2। এখন আমার যদি 18 হয় তাহলে ওটা কত? 9 ইঞ্চি, আমি 10 ইঞ্চি ধরলাম, ঠিক আছে? আমরা এখানে কত দিচ্ছি আমি একটু দেখে নিই। এখান থেকে এটা কোয়াড্রেন্ট থেকে এই কোয়াড্রেন্ট এখানে 6 ইঞ্চি আছে, কিন্তু এটার ব্যাপারে ব্যাখ্যা হচ্ছে কি, আমরা প্রেফারেন্স হচ্ছে আমরা সাধারণত কি করি, পাইল ডায়ার যত থাকে তার অর্ধেক দূরত্ব দেওয়া, ঠিক আছে? আমরা 9 ইঞ্চি দিতে পারি সেক্ষেত্রে। ওকে, তাহলে আমরা সেটাই করি। তো এটা এখানে আমার পাইল ক্যাপটা আঁকবো, আঁকার সুবিধার জন্য এইটার ক্ষেত্রে পাইল ক্যাপটা আমি এইভাবে আঁকতে পারি। রেক্টেঙ্গেল নিলাম, এই কোয়াড্রেন্ট থেকে এই কোয়াড্রেন্ট একটা রেক্টেঙ্গেল টানলাম। এটা আমরা অন্য প্রসেসে ফলো করতে পারতাম, তাই না? আমি জাস্ট এটা দেখাচ্ছি আর কি, একটা প্রসেস। আচ্ছা, এটা 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 জাস্ট রেক্টেঙ্গেল ড্র করছি। ওই যে যত দূরে এখান থেকে, এটা সেন্টার থেকে 42 ইঞ্চি দূরে, সেন্টার থেকে সেন্টার, এটা আঁকছে হচ্ছে রেক্টেঙ্গেল আঁকছি, জাস্ট এই যে রেক্টেঙ্গেল নিলাম, এটা কোয়াড্রেন্ট পয়েন্ট থেকে এই পিছা এদিকে কোয়াড্রেন্ট পয়েন্ট পর্যন্ত, ঠিক আছে? এরপর এটাকে আমি বাড়াবো যে কতটুকু বাড়াইতে হবে? এদিকে যাবে হচ্ছে 9 ইঞ্চি, এদিকে এটাকে আনতে হবে কত ইঞ্চি? 18 ইঞ্চি, তাই না? আমরা সেটাকে এটা না করে এভাবে করতে পারি। দেখেন আমি এটাকে সিলেক্ট করলাম, আমি একটু প্রসেস দেখাচ্ছি আর কি। এই যে এখানে গ্রিপ পয়েন্ট আছে না, এই গ্রিপ পয়েন্টটা ধরে চাইলে আমি এটাকে এদিকে এই বরাবর 18 ইঞ্চি সরাসরি নিয়ে আসতে পারি, ঠিক আছে? হ্যাঁ, কি এই যে সার্কেলটা, এটাতে এই যে অ্যানোটেশন ট্যাবে আসছে, ঠিক আছে? অ্যানোটেশন ট্যাবে এসে যে সেন্টার মার্ক, এটাতে ক্লিক করছি, এরপরে সার্কেলের উপর ক্লিক করছি, ঠিক আছে? এরপরে এটাকে সিলেক্ট করছি, বের হয়ে আসে, স্কেপ চেপে বের হয়ে আসে, এরপরে সিলেক্ট করে এখানে যে প্রপার্টিস আসছে, প্রপার্টিসে এসে যে শো এক্সটেনশন, এটাকে ইয়েস আসছে, এখানে নো করে দিছি, ঠিক আছে? আচ্ছা, এটা আমি যেটা দেখাতে চাইছিলাম, এটা হচ্ছে আপনি চাইলে ওভাবে করতে পারে একটা, তাই না? আরেকটা করতে পারে আমি কি, আমি হয়তো এটাকে এখানে টেনে এখানে আনতে পারি, এতটুকু আনলাম, এইটাকে টেনে এতটুকু আনলাম, ওকে? এরপরে ও এন্টার করে 9 ইঞ্চি এন্টার করে পুরাটাকে অফসেট করে দিলাম, তাই না? এটা করতে পারে। একটা হচ্ছে গ্রিপ পয়েন্ট যে টেনে নেওয়া, আরেকটা হচ্ছে কি ইয়া দিয়ে করা, ঠিক আছে? যে যার কাছে যেটা প্রেফারেবল মনে হয়। যেটা আমার এটা সাইজ কত হবে সেটা আমার দরকার নেই, আমি কি করছি, এই যে কোয়াড্রেন্ট পয়েন্ট থেকে কোয়াড্রেন্ট পয়েন্ট টানছি, এরপরে গ্রিপ পয়েন্ট ধরে অথবা অফসেট করে কি বড় করে দিছি। এতটুকু বুঝছেন? এতটুকু বুঝেন না? এতটুকু আছে আপনার। আমি কন্ট্রোল জেড এই যে এখান থেকে রেক্টেঙ্গেলটা নিয়ে এই কোয়াড্রেন্ট পয়েন্ট থেকে কোয়াড্রেন্ট পয়েন্টে দিতে বলছে আমাকে, ওকে? এরপরে বলছি কি, আপনি এইটাকে যে রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করে এই যে গ্রিপ পয়েন্ট আছে না, এই গ্রিপ পয়েন্ট ধরে টেনে এখানে দিয়ে দিবেন, এই গ্রিপ পয়েন্ট ধরে এইখানে টেনে এনে, অবশ্যই অর্থমোড অন রাখবেন, অর্থমোড অন না থাকলে আঁকা বাঁকা হয়ে যাবে, ঠিক আছে? এখন কি হয়ে গেছে, এখন বাইরে চলে আসছে না? তাহলে বাইরে আমি বলছিলাম কি, এটা ফেস থেকে 9 ইঞ্চি দূরে আমার অফসেট করে দিলে হবে, তাই না? টেনে এনে তারপর ও লিখে এন্টার করলাম, অফসেট 9 এন্টার, এরপর এটা সিলেক্ট করে বাইরে দিকে ক্লিক করলাম, ঠিক আছে? এরপর এটা ডিলিট করে দিবেন। এটা হচ্ছে খুব সিম্পল জিনিস, আমাদের দুইটা ফাইলে যদি হয়, ওখানে বসাতে যা কি করবেন, জাস্ট সিলেক্ট করে কপি করে এটা কোয়াড্রেন্ট পয়েন্ট, দেখেন কোয়াড্রেন্ট পয়েন্ট পাচ্ছি, রেক্টেঙ্গেল যেহেতু কোয়াড্রেন্ট পয়েন্ট পাচ্ছি, কোয়াড্রেন্ট পয়েন্ট সরি জিওমেট্রিক সেন্টার পাচ্ছি, জিওমেট্রিক সেন্টার ধরে কোথায় যেখানে আপনার বসানোর কথা সেখানে এনে এটাকে প্লেস করে দিবেন, তাই না?
এই যে কোয়াড্রেন্ট পয়েন্ট এখানে প্লেস। হ্যাঁ কি কতটুকু করছেন আমরা কিভাবে রাখবো? আমার কাছে অলরেডি দুটো আছে, তাই না? এখন এখান থেকে এই যে 3 নাম্বারটা, এটাও সেম ডিসটেন্সে থাকতে হবে। এটা আঁকার প্রসেস খুব ইজি প্রসেস, যে আমি এই দুইটাকে কপি করলাম সাপোজ, ঠিক আছে? আমরা এই দুটাকে সিও দিয়ে কপি করলাম, পাশে রাখলাম। ওকে, দুইটা তো আর পারতেছি, 3টা কেমন আঁকবো সেটা দেখতে চাই, তাই না? তাহলে এটার প্রসেসটা হচ্ছে, আপনি দুইটা প্রসেস দেখেন। একদম ইজি প্রসেসটা হচ্ছে আপনি একটাকে কপি করতে পারেন কোন পয়েন্টের সাপেক্ষে? বেস পয়েন্টের সাপেক্ষে। বেস পয়েন্টের সাপেক্ষে কপি করতেছি, অটো মোড অফ করলাম। এখন কত ডিগ্রি অ্যাঙ্গেল আসতে হবে বলেন তো? সমবাহু ত্রিভুজের অন্তর্ভুক্ত কোণ কত? সমবাহু ত্রিভুজ 60 ডিগ্রি, তাই না? এখান থেকে প্রত্যেকটায় 60 ডিগ্রি কোণে হবে। তাহলে এটা একটা ইজি হচ্ছে। একটা থেকে আবার ডিসটেন্স কত? একটা থেকে একটা সেন্টার ডিসটেন্স আমরা 42 অথবা 45 বলছি না, ওইটাই, তাই না? প্রথমে দিতে হবে 45 অথবা 42 হলে 42, 45 হলে 45। এরপর ট্যাব, এরপর কত? 60 ডিগ্রি, তাই না? 60 ডিগ্রি এন্টার করলাম। আমার এটা কি এখানে বসে যাবে। এখন এখান থেকে আপনি চাইলে কি করতে পারেন? পলি লাইন এঁকে, এটা একটু কঠিন পদ্ধতি, মানে সহজ না, আমি সহজটা দেখাবো আপনাদের পরে একটু। জাস্ট এখান থেকে এখানে একটা, এখান থেকে এখানে একটা, এখানে একটা, এখানে পলি লাইন আঁকবেন। ওকে, পলি লাইন আঁকার পর কি করবেন? এটাকে অফসেট করে দিবেন। কতটুকু অফসেট করতে হবে বলেন তো? এখান থেকে এখানে হচ্ছে কত ইঞ্চি? 9 ইঞ্চি। আরো 9 ইঞ্চি বাইরে যেতে হবে। কত ইঞ্চি অফসেট করতে হবে তাহলে? 18 ইঞ্চি। তাহলে আমি এখানে 18 এন্টার করে দিতে পারি, তাই না? এটা একটা পদ্ধতি, আমরা এটাতে যাব না, ঠিক আছে? আমি এখানে না করে আমি এভাবে দেখাই। এখান থেকে আমরা বলছি একটা ত্রিভুজ আঁকতে হবে, একটা ত্রিভুজ আমাকে পলিলাইন দিয়ে পরে আঁকতেই হচ্ছে, তাই না? তাহলে আমরা সেটাই এঁকে ফেলতে পারি প্রথমে। কিভাবে? পলিগন। পলিগন কমান্ড আছে না আমাদের? পলিগন কমান্ড। পলিগন মানে কি? আপনারা এতটুকু শেষ করছেন? দুইটাকে আমি 3টা বানানোর জন্য আমি বলছি কি কোথায় যাবেন? পলিগনে যাবেন। পলিগনে আসলাম। পলিগনে আমার কি বানাবো? এটা ত্রিভুজ। ত্রিভুজের কয়টা বাহু? তাহলে এখানে 3 লিখবো, এন্টার করলাম। এরপর বলছে এখানে একটা অপশন আছে দেখেন, এজ নামের। এজ, এজ মানে হচ্ছে কি? এজ মানে হচ্ছে বাহু আর কি, ত্রিভুজের বাহু। এই যে বাহু, বাহু কত হবে সেটা, ঠিক আছে? এজ এ ক্লিক করলাম, অথবা এই লিখে এন্টার করবেন। এজ এ ক্লিক করলাম। ক্লিক করার পর এজ, এজ বলতে বাহুর মান বলছিলাম, তাই না? তাহলে এখান থেকে এটা কত ইঞ্চি বলছিলাম? 42 ইঞ্চি বা 45 ইঞ্চি যেটা। তাহলে আপনি সেটা শুধুমাত্র কি দিবেন? এখানে এই যে স্পেসিফাই ফার্স্ট এন্ড পয়েন্ট, আমরা যদি ফার্স্ট পয়েন্টটা দিই, যে ফার্স্ট পয়েন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমার সেকেন্ড পয়েন্টটা কোথায়? এই যে এখানে, তাই না? এটা তো একটা বাহু। তাহলে সেকেন্ড পয়েন্টে ক্লিক করলাম। তাহলে আমার কি হয়ে গেল? একটা ট্রায়াঙ্গেল। অটোমেটিক আমার এখানে পলিগন দিয়ে আর করি নাই। আমি আবার একটু রিপিট করি কি করছি। পলিগনের শর্টকাট টিওএল, এন্টার করলাম। নাম্বার অফ সাইড, ত্রিভুজের কয়টা সাইড? 3টা। 3 লিখে এন্টার করলাম। এরপর কি করতে বলছি? এজ নিতে বলছি। এজ নিয়ে কি করবেন? এই পয়েন্ট থেকে, এটা সেন্টার পয়েন্ট থেকে এটা সেন্টার পয়েন্ট পর্যন্ত স্ট্রেট আপনারা অটো মোড অন করে রাখতে পারেন, না রাখলেও সমস্যা নেই, কারণ এটা স্ট্রেটই আসতেছে, তাই না? ক্লিক করলাম। তাহলে আমার ত্রিভুজটা কি হয়ে গেল। এরপরে এখান থেকে এটাকে কপি করে, এটা সেন্টার পয়েন্ট ধরে এখানে একটা কপি করে বসাই দিলাম, এই পয়েন্টটা বসাই দিলাম। এরপরে ও এন্টার, 18 ইঞ্চি এন্টার করে এটাকে অফসেট করে দিলাম, ঠিক আছে? এতটুকু করেন। এরপরে এখন এখানে যদি খেয়াল করেন, আমাদের যে ইয়াটা থাকে সাধারণত এখানে কি থাকে? এভাবে শেপ করা থাকে, কিন্তু আমরা যেটা ড্র করছি, কতটুকু আঁকছি, আমাদের এটা একটা ত্রিভুজের মতো মনে হচ্ছে, তাই না? তাহলে এখানে আমরা কি করব? এখান থেকে একটা এভাবে সাধারণত শাটারিং করা পসিবল না, এটা দরকার পড়ে, তাই না? তাহলে আমরা এখানে কি করব? এটা থেকে d/2 দূরে, এটা থেকে যাতে ওই কভারিংটা থাকে, ওইভাবে আমরা এখানে এটাকে ট্রিম করতে হবে। ওকে, তো ট্রিম করার জন্য কি করতে পারেন? দুইটা প্রসেস আছে, আমি একটা দেখাই আর কি আগে। সেটা হচ্ছে আমরা কনস্ট্রাকশন লাইন করছিলাম, তাই না? কনস্ট্রাকশন লাইন নিলাম। কনস্ট্রাকশন লাইন নিয়ে আমি এই বরাবর একটা হরিজন্টাল একটা দিলাম এখানে। এরপর আবার কনস্ট্রাকশন লাইন নিলাম, এবার ভার্টিক্যালি এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। ওকে, এগুলা দিচ্ছি কই? সেন্টারে। তাহলে এখান থেকে এটাকে কোথায় অফসেট করব? 18 ইঞ্চি দূরে, তাই না? যেহেতু এখানে 9 ইঞ্চি, তারপর 9 ইঞ্চি আরো কি থাকতে হবে? ইয়া থাকতে হবে। তাহলে অফসেট, ও এন্টার,
না সরি 18, 18 এন্টার। এখান থেকে এটাকে অফসেট করে দিলাম, এখান থেকে এটাকে অফসেট করলাম, এরপর এখান থেকে এটাকে উপরের দিকে অফসেট করলাম, যে কাটার জন্য, তাই না? তাহলে হ্যাঁ, এই যে এখান থেকে অফসেট 18, 9 প্লাস 9। তাহলে এটা আমরা আপাতত এই তিনটা আমি ডিলিট করি, কোনটা, দুইটা, তিনটা ডিলিট করলাম। ওকে, একটু সহজ করতে চাই। তাহলে আমার অ্যাকচুয়ালি থাকবে কতটুকু, সে এই অংশটা, তাই না? এখান থেকে শুরু হয়ে এখানে এসে এখানে যাবে, তারপর এখানে যাবে, এই তো। তাহলে এখানে আমরা ট্রিম করব না, ট্রিম না করে, ট্রিম করলে কি হবে, আবার জয়েন করতে হবে। আমি এখানে ট্রিম না করে আমরা কি করতে পারি, এটাকে পলিলাইন দিয়ে এঁকে দিতে পারি। পলিলাইন কমান্ডে ঢুকলাম, এই জায়গা থেকে এই জায়গা, এখান থেকে এখানে, এখান থেকে এই পয়েন্টে, এখান থেকে এই পয়েন্ট আসলাম, এখান থেকে এই পয়েন্ট আসলাম, এরপর এখান থেকে এই পয়েন্ট আসলাম, এরপর এন্টার দিলাম। ওকে, এখানে একটা যে আমার ইয়েটা আছে, তাই না? বাকি যেটা আছে উপরে যেটা আছে এটা এগুলো আমার আর লাগতেছে না, এখন এটা ডিলিট করে দিলাম। ঠিক আছে, এরপর এটা পলিলাইন আকার একটা সুবিধা আছে, সেটা কি, আমি যদি এটাকে ডিলিট করে লাইনও আঁকতে পারতাম, তাই না? আমি পলিলাইন কেন আঁকছি, আমি যদি এটাকে ডিলিট করে দিই, যখন এদেরকে কপি করে বসাবো, যেহেতু পলিলাইন, তাহলে এটা জিওমেট্রিক সেন্টারটা অটোমেটিক পাবো। যদি লাইন হইতো তাহলে কি পাইতাম না, আমরা জিওমেট্রিক সেন্টারটা পাইতাম না। ঠিক আছে, সেজন্য আমরা এখানে জিওমেট্রিকটা পলিলাইন দিয়ে আঁকার কারণে এখানে জিওমেট্রিক সেন্টার ধরে এরপর এখানে এসে আমরা বসে দিতে পারবো। ঠিক আছে, আর যদি এটা রোটেট করতে হলে রোটেট তো করতেই পারবেন, যেভাবে রোটেশন দরকার সেভাবে রোটেট করতে পারবেন। ওকে, এই যে 3 নাম্বারটা আঁকতে আপনি কয়েকটা প্রসেস, আরো একটা প্রসেস আছে, আমি আপাতত দিকে যাচ্ছি না। হ্যাঁ, যখন পলিগনে ঢুকছি, পলিগন ঢোকার সাথে সাথে এন্টার নাম্বার অফ আইটেম দিছি 3, এন্টার। ওকে, এরপরে কিন্তু সেন্টার অফ পলিগন দি নাই, কিসে ক্লিক করতে হচ্ছে, এজ এ নিতে হবে। এজ না নিলে সে ওই পয়েন্টটাকে সেন্টার পয়েন্ট নিবে, ওটা আলাদা জিনিস। পলিগন আকার, সেন্টার, সাবস্ক্রাইব, আনসাবস্ক্রাইব এগুলো অন্য জিনিস। আমি আপাতত এটার জন্য যেটা লাগতেছে এজ লাগবে, সেজন্য এজটা দেখলাম। ঠিক আছে, মানে শেপে যদিও অনেক সময় আপনি ড্রয়িং ইয়াতে দেখবেন, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে এরকম শেপ করে না। কেন? কারণ এরকম প্র্যাকটিক্যাল শেপ, এরকম এটা যে শাটারিং করবে, তারপর রড বাইন্ডিং করাটা টাফ। ঠিক আছে, তো এই জন্য এটা সাধারণত করে না, এটাই প্রেফারেন্স থাকে আর কি, রড বাইন্ডিং এর জন্য যাতে রডগুলা সোজাসুজি কাটতে পারে আর কি। ঠিক আছে, এই ধরনের, এটা যদি আমরা বলি কি এখান থেকে এটা কিছু কংক্রিট সেভ হবে, কিন্তু এখানে কংক্রিট সেভ করতে গিয়ে রড কাটার ক্ষেত্রে কি হয়ে যাবে, প্রবলেম পড়বে, ওইটা কত ইঞ্চি কাটবে, এটা কত ইঞ্চি, তারও প্রবলেম বেশি হয়, সেজন্য এটাই প্রেফার করে। ওকে, 4 নাম্বারটা তো খুব ইজি, তাই না? 4 নাম্বারটা কি করবেন, শুধু দুইটাকে কপি করবেন, এই দুইটাকে কপি করবেন, এরপরে আবার ওই দুইটাকে কপি করে উপরের দিকে কত ইঞ্চি, যত ইঞ্চি হয়ে যায়, আমরা 42 ইঞ্চি বলছিলাম, তাই না? 42 লিখে এন্টার করে দিবেন, তাহলে আমার 4টা হয়ে যাবে। 4টা হলে এরপরে কি করবেন, একটা রেক্টেঙ্গেল নেবেন, রেক্টেঙ্গেল করতে গিয়ে ড্র করবো, আমরা সেন্টার থেকে করতে পারি, সেন্টার করতে গিয়ে এটা যেতে সেন্টার থেকে ড্র করলে ভালো সুবিধা, এটা সেন্টার থেকে, এটা সেন্টার থেকে, তাই না? এরপর এটাকে কি করব, অফসেট 18, জাস্ট এতটুকুই। 4টা খুব ইজি জিনিস। ঠিক আছে, 5 এতটুকু করছেন, এটা পারবেন, 4টা তো পারবেন। এটা খুব জাস্ট দুইটাকে কপি করছি, দুইটাকে কপি করে উপরে দুইটা করছি, এরপরে এই যে দ্বিতীয় সেন্টার থেকে সেন্টারে একটা রেক্টেঙ্গেল কাটছি, 18 ইঞ্চিতে অফসেট করে দিচ্ছি। 5টা যদি থাকে এরকম, আপনারা যদি কাজ যদি না করেন তাহলে করতে থাকেন। আমি একটু, আপনি এখানে 4টার মাঝখানে বসে দিলে কিন্তু হবে না। কেন? আমরা বলছি কি প্রত্যেকটা সেন্টার টু সেন্টার ডিসটেন্স ওইটা থাকতে হবে, তাই না? তাহলে এটার ক্ষেত্রে কি করবেন, এই যে আমরা 3টা তো ড্র করছি নাকি, হ্যাঁ কপি, এই যে কপি করলাম 3-4টা, কি করবেন, মিরর করে দিবেন, এমআই অথবা এমআই এন্টার করে এই দুইটাকে সিলেক্ট করলাম, এই পয়েন্টের সাপেক্ষে এদিকে মিরর করে দিলাম, এটা সোর্স অবজেক্ট নো। ঠিক আছে না? তাহলে কি আমার এখন এইটার থেকে এটা সেন্টার থেকে এটার ডিসটেন্স, এগুলোর ডিসটেন্সও সেম, এটা থেকে এটার ডিসটেন্স, এটা সব ডিসটেন্সই সেম থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে 5টার জন্য। তো এটার জন্য আপনার ফাইল ক্যাপটা কিভাবে আঁকবেন, খুব ইজি, রেক্টেঙ্গেল, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে রেক্টেঙ্গেল টেনে দিবেন, অফসেট করে দিবেন। ঠিক আছে না? তাহলে এইটা হচ্ছে 5টা হইলে, এখন এগুলাকে বসানোর সুবিধাতে তখন আপনাকে এদিক ওদিক রোটেট করতে পারবেন, পারার কথা তো নাকি? হ্যাঁ, 6টা কই, 6টা হচ্ছে
কিভাবে বসে, এখানে তো 6টা না, 6টা হচ্ছে এভাবে বসে। 6টা হইলে জাস্ট 4টা বসবে, 4টার সাথে কি এখানে 6টা থাকে। তার মানে 4টা যেটা আছে সেটাকে কপি করে যদি আমি নিয়ে যাই, জাস্ট এখান থেকে 2টাকে কপি করে, কপি আমরা কপি করতে পারি, মিরর করতে পারি, যেটাই করেন সমস্যা নেই। কপি করে উপরে কতটুকু সেম, এখান থেকে আমি জাস্ট এটাকে টেনে এখানে আনলাম, এরপরে আর কত ইঞ্চি, 9 ইঞ্চি নিতে হবে। ঠিক আছে, এটা ডিলিট করে দিব। 6 ফাইল ক্যাপ, 6 ফাইলের জন্য ফাইল ক্যাপটা এইভাবে থাকে। ঠিক আছে, আপনাদের হয়েছে, শেষ হয়েছে? হ্যাঁ, সেজন্য বারবার প্রবলেম করতেছেন। এখানে আমি সবগুলো অন রাখছি, শুধুমাত্র যে নিয়ারেস্ট এগুলো আপনারা বাদে, ম্যাক্সিমাম গুলো আপনার একটার সাথে একটা ওভার কাজ করবে না। এখানে প্যাটার্নটা একটু খেয়াল করি। 7টা ফাইলের প্যাটার্ন হচ্ছে যে এটা একটা সার্কুলার পাতে 6টা বসে, তারপরে সেন্টার কলাম সেন্টার বড় একটা বসবে। এটা হচ্ছে 8টা ফাইল। 8টা ফাইলটা পারার কথা। 8টা ফাইলের প্যাটার্ন কি এরকম বলেন তো? আমরা যে 5টা পর্যন্ত আঁকছি, তাই না? 5টা আঁকছি না? এরপরে কি করবেন? এরপরে এই 3টাকে এইটার সাপেক্ষে মিরর করে দিবেন। এটা তো আঁকি না, এটা কেমনে মিরর করবেন? এই 3টাকে এই 2টার সাপেক্ষে মিরর করবেন, তাই না? কোন 3টা? এই 3টা। 5টা হচ্ছে এতটুকু, তাহলে এই পয়েন্টের সাপেক্ষে মিরর করলে এই 3টা এদিকে বসে যাবে। সিম্পল। 8, 9 নাম্বারটা তো আরো ইজি। ওকে, তাহলে আমরা 7 ফাইলেরটা একটু দেখি আগে। আপনারা একটু খেয়াল করেন আগে, আপনারা এইদিকে খেয়াল করেন আগে। তাহলে এই যে 7 নাম্বার, 2, এরপরে যেগুলো ছিল 4, 6, এগুলো একটু ভিডিও করে, 4, 6, 5 এগুলো ভিডিও করে দেখে বুঝে দিবেন। এখানেও যদি খেয়াল করেন, এখানে আমি একটা দেখাচ্ছি, দেখেন এটা একটা সার্কুলার পাথ ফলো করছে, তাই না? হ্যাঁ, এইদিকে খেয়াল করেন আগে, ওটা পরে দেখেন, আমি দেখাচ্ছি পরে, সমস্যা না, এটা খেয়াল করেন। এই যে সার্কুলার, এটা হচ্ছে কত, কয়টা? 7টা। তাহলে এই 7টা বলছি কি একটা সার্কুলার পাথ ফলো করলেও এই যে এখান থেকে যেটা ডিসটেন্স তো সেম থাকবে, তাই না? তাহলে এই সার্কুলার পাথ যে ফলো করতেছে এদের মধ্যে যে পলিগনটা হচ্ছে এটা কত বুঝ? হ্যাঁ, কয়টা বুঝ? 1, 2, 3, 4, 5, 6। তার মানে আমরা এখানে একটা পলিগন আঁকবো যার 6টা বাহু থাকবে। ওকে, খুব সিম্পল। এটার জন্য আমরা তাহলে কি করব? পলিগন কমান্ডে ঢুকলাম। পলিগন কমান্ডের শর্টকাট POL, এন্টার করলাম। এজ কয়টা হবে? 6। ঠিক ওখানে 3 দিছি, এখানে 6 হবে, লিখলাম। এরপর সেন্টার পয়েন্ট, আমরা এখানে সেন্টার পয়েন্ট দিব না, ঠিক সেম আগের মতোই যে 2টা আমার কপি থাকতে হবে। ঠিক আছে, 2টা আমার অলরেডি কপি করি নাই, আমি একটু কপি করে নিই আগে। এই 2টাকে কপি করে আমি এ পাশে বসালাম। ওকে, এরপরে POL লিখে এন্টার করলাম। নাম্বার অফ আইটেম 6। এরপরে এজে যাব, ঠিক সেম এখানেও এজে ক্লিক করলাম। এই যে এটা সেন্টার পয়েন্ট থেকে এটা সেন্টার পয়েন্ট, আগে ছিল ত্রিভুজ, এখন কি ষড়ভুজ হয়ে গেছে, তাই না? তাহলে এখানে 2টা, 3টা, 4টা, 5টা, 6টা বসবে, মাঝখানে একটা বসবে। কি করব? আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা করতে পারি, কপি না করে ব্লক, যেহেতু ব্লক করছি, ব্লককে কি করতে পারি আমরা? ইনসার্ট করতে পারি না? আই লিখে এন্টার করলাম। আমরা যদি এটাকে ব্লক কিভাবে বানাতাম, কিভাবে মানে আমি ব্লক বানানোর সময় এটা আপনাদেরকে ইয়া করি না, যে এটা যদি ব্লকটা এভাবে বানাতাম, আমি সাপোজ এটাকে বি লিখে আমি এন্টার করলাম, এটা ফাইল নাম দিলাম। আপনি যদি কপি করতে না, কপি করাটা ইজি, সেজন্য আমরা এখানে কপি করি সাধারণত। এটা সেন্টার পয়েন্ট দিলাম, ব্লক বানাচ্ছি আর কি, তাই না? একটা অবজেক্ট সিলেক্টেড, যেটা আগে থেকে ব্লক আছে সে। ওকে, ফাইল দিলাম, ওকে দিলাম। ঠিক আছে, এরপরে এটা তো আমার দেয়া লাগবে না, আমি ক্লোজ করে দিলাম। ওকে, তাহলে এটা লাগতেছে না আমার, এটা অলরেডি ব্লক হয়ে আছে। তারপরেও আমি যদি আই লিখে এন্টার করতাম, আমার তো 2টা থাকতো। কোথায় আছে এটা? রিসেন্ট, এই যে ফাইল, ফাইল, এই যে এখানে একটা, এই 2টা তো থাকতোই, তাই না? তারপর আমার এখন যেহেতু এরপরে এটা ড্র করতাম, এরপর এখান থেকে এনে কপি না করলে আপনি এইভাবে ইজিলি বসে দিতে পারতাম, তাই না? ইনসার্ট করে করে একটা কপি করলে একসাথে বসাতে পারতাম, কিন্তু ইনসার্ট করলে কি আমাকে ওই যে বেস পয়েন্টটা দিতে হচ্ছে না আর কি। এটা একটা অপশন যে আমরা অনেক সময় কি ব্লক বানাই, এই কারণে যে ব্লকটা যাতে কি প্রত্যেকবার আমার ওই সেন্টার পয়েন্ট সাপেক্ষে বসাতে হবে। আবার যখন এখানে বসাবো, এটা সাপেক্ষে এটা যে জিওমেট্রিক সেন্টার এসে এটা জিওমেট্রিক সেন্টার বসা দিলাম। ঠিক আছে, এটা একটা কি আমরা করতে পারি, যে ব্লক বানানোর সময় আপনি ওই যে
কন্ট্রোল শিফট বি না দিয়ে কি করবেন, এভাবে ব্লক বানাবেন, বি লিখে এন্টার করে ব্লক বানাবেন। তাহলে ব্লক বানানোর সময় ইনসার্শন পয়েন্টটা দিতে পারেন, তখন আপনি এখান থেকে এনে বসাতে পারেন কপি না করে। ঠিক আছে, এরপরে কি করতে হবে বলেন তো, ফাইল ক্যাপের জন্য কতটুকু অফসেট করব, 18 ইঞ্চি অফসেট করে দিলে হবে। ও এন্টার 18 এন্টার, এই যে পলিলাইনটাকে বাইরের দিকে অফসেট করে দিলাম। ওকে, এটাই আমাদের মেইনলি এভাবেই থাকে সাধারণত, এগুলা এভাবেই থাকে। কেন, শাটারিং এইখান থেকে এখানে শাটারিং, এখান থেকে এখানে শাটারিং করতে যাতে কি হয়, অনেকে দেখবেন যে এটাকে এবার এখানে একটু এভাবে কেটে দেয়। তো সাধারণত প্র্যাকটিক্যাল ফিল্ড এভাবে কেটে করে না, মানে এভাবে, মানে এই শেপটাকে এখানে কোণা হয়ে আসছে না, এই শেপটাকে এভাবে কাটা দেখায়। কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে কি এখন যেভাবে আছে সেভাবে, কেন একটার সাথে একটা শাটারিং মিলাই দেয় আর কি। ঠিক আছে, এইভাবেই থাকে সাধারণত। ঠিক আছে, তাহলে এই যে শার্টটার জন্য আপনারা আমাকে কি করতে হচ্ছে, পলিগন ড্র করতে হচ্ছে, একটু প্র্যাকটিস করেন। এরপরে কোথায় আসছিলাম, এটা 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 কিভাবে করবো এটা বলছিলাম, তাই না? এটা করার জন্য কি করতে বলছিলাম, পাঁচটা যেটা আছে সে পাঁচটারটা অবশ্যই কি করবে, পাঁচটা আঁকার পরে পাঁচটা যেটা আছে এটা আমার এখানে থাকলো। ওকে, এর কি বলছে, এটা ডিলিট থাকবে, শুধুমাত্র এটা এই লাইন বরাবর এই তিনটাকে মিরর করে দিতে হবে। তাহলে এমআই লিখে এন্টার করবেন, এটা একটা, এটা একটা, এটা একটা, এন্টার করলাম। এরপর এই পয়েন্টের সাপেক্ষে মিরর করলাম, মিরর সোর্স অফ ইউনো, হ্যাঁ, ইজিলি আমরা করতে পারি। এরপর রেক্টেঙ্গেল এঁকে এটার সেন্টার পয়েন্ট থেকে এটা সেন্টার পয়েন্ট পর্যন্ত রেক্টেঙ্গেল টেনে দিবেন, ও লিখে এন্টার করে 18 এন্টার করে এটাকে অফসেট করে দিবেন। ঠিক আছে, এই তো একটা আর কি, এটা এভাবে থাকতে পারে। আপনার যদি এটা এভাবে, এটা অনেক সময় সবসময় তো এভাবে থাকবে নেসেসারি না, তাই না? এটাকে এভাবেও থাকতে হইতে পারে, রোটেট করে দিয়ে যদি আমি দেখাই, এটা এভাবেও থাকতে পারে, তাই না? যে ডিরেকশনে হয় আর কি, যে ডিরেকশন হয় সেই ডিরেকশন আঁকবেন। এমন না যে আমার ডিরেকশন এদিকে তিনটা নাকি এভাবে কিভাবে আছে সেটার উপর নির্ভর করবে আর কি। ঠিক আছে, নয়টা তো পারবেন। এটা কিভাবে করবেন বলেন তো, হ্যাঁ কোনটা, এটা 10টা। দেখেন এটা আপনি বলছেন এতটুকু আপনার ইয়া, তাহলে এই তিনটা আঁকতে হবে। ঠিক আছে, এই তিনটা আঁকতে হলে কোন তিনটাকে মিরর করতে হবে, এই তিনটাকে মিরর করতে হবে। ঠিক আছে না, এই পয়েন্টের সাপেক্ষে ওই তিনটাকে মিরর করে দিবেন, তাইলে হবে। ঠিক আছে, এটাতে আবার ওই যে অন্য কোনো প্রসেসে যাওয়া হবে, এটাই হচ্ছে প্রসেস আর কি। ঠিক আছে, অথবা আমরা কপি করে করতে পারি, কপি করে না বসানোর থেকে মিরর করে বসা দেওয়াটা ইজি। আর 11টা হ্যাঁ, আর এই যে এটা আমরা অলরেডি এখানে করছি, তাই না? এই পর্যন্ত আমরা করছি, 3টা 6টা এই পর্যন্ত আমরা করছি, তাই না? এটা তাহলে এই বাকি তিনটা কি করতে হবে, এই পয়েন্টের সাপেক্ষে এই তিনটাকে মিরর করে দেবো। এখানে যা করছি ওখানে তাই, তাই না? এটা খুব সিম্পল। দেখেন এরপরে কিন্তু প্রসেসে এসে গেছে, এর মধ্যে আর কি তেমন আর ডিফারেন্স নেই। আইদার আমরা তিনটা আর বেশি আর ফাইল থাকবে না, এরকম 12 14 15টা এরকম থাকে খুব কম, এরপরে খুব কম থাকবে। থাকলেও এই প্রসেসে হয় কপি করতে হবে, মিরর করতে হবে, নাকি কি এর মধ্যে থাকবে। দেখছেন, তো মেনলি সাধারণত 5টা, এই যে 3টা আঁকতে হয়তো আপনাকে একটু কষ্ট করতে হচ্ছে, 5টা তো আমরা সহজ, 3টাকে 2টাকে মিরর করে দিচ্ছে। এই যে 7টা আঁকতে একটু কি পলিগন, এটাতে ত্রিভুজ লাগতেছে, এটাতে পলিগন লাগতেছে, আর বাকিগুলা কি এদিক ওদিক করতে পারবেন, তাই না? আর সিম্পলি এখানে তো বসানোটা খুব ইজি, যে আমরা যখন এগুলাকে ড্র করে ফেলবো, ড্র, হ্যাঁ এটা কি দিয়ে, এই 5টা আঁকছেন, এরপর এটা এই 5টা আর কি,
আচ্ছা ওভার, আপনি ওভাররাইটের আবার ডিলিট ওভাররাইট করুন না, একই এতে সহজ তো। আর যেভাবে পারেন সমস্যা নাই, মানে এটা এমন না যে কি আমি যেভাবে বলছি সেভাবে করতে হবে নেসেসারি না, আপনি কপি করে বসাতে পারবেন। আমি জাস্ট প্রসেসের কথা বলছি আর কি। এগুলা তো আপনি কপি, মিরর, অফসেট যা করেন করেন, এটা তো সমস্যা নাই। কিন্তু এগুলাতে আপনি একটু প্রবলেম পড়তেছেন, এই জন্য বলছি কি এগুলা ইজি প্রসেস হচ্ছে ষড়ভুজ এবং ত্রিভুজ আঁকা। ঠিক আছে, এই দুইটা জিনিস বুঝলে আর অন্যগুলো আপনি যে কোনো ভাবে করতে পারবেন। ঠিক আছে, আপনার প্রবলেম হইতে হচ্ছে এগুলাতে শুধুমাত্র, আর কোনোটাতে প্রবলেম হওয়ার কথা না আর কি, বুঝলেন? প্রফেশনালি কাজ করার সময় এই যে গ্রিড গুলো আমাকে বারবার ইউজ করতে হবে, তাই না? তাহলে গ্রিড গুলো অনেক সময় কপি করতে গিয়ে এদিক ওদিক উল্টাপাল্টা হয়ে যায়, সেজন্য কি করে এটাকে এভাবে, এই যে দেখছেন এখানে কি করে ফেলছে, ব্লক করে ফেলছে। ঠিক আছে, যাতে কি না হয়, কারণ আমার গ্রিড পয়েন্টটা একবার যেটা বসেছে ওইটাই, এ তো আর চেঞ্জ হবে না। তাহলে এটা অনেক সময় কি হয়, আপনি এখান থেকে যদি ইয়া ছাড়া কি ব্লক করা ছাড়া যদি থাকতো, কপি করে নিয়ে বসাতে গিয়ে অনেক সময় কি হয়ে যায়, এদিক ওদিক নাড়াচাড়া হয়ে যেতে পারে। সেজন্য কি করি আমরা, মানে এটা প্রফেশনালি আমরা কি করি এভাবে, যখন আমরা একটা ফিক্স হয়ে যায় যে আমার গ্রিড পয়েন্ট এখন কি ফিক্স, আর কোনো কিছু চেঞ্জ করব না, তখন আমরা কি করে নিব, গ্রিড লেয়ারটাকে, গ্রিডটা যেটা আছে সেটাকে আইসোলেট করে নেবেন প্রথমে। ওকে, আমার ইয়ার সহ চলে গেছে আর কি, কোন কে সহ, তাহলে আমি এখানে করতে পারি কি একটু আনআইসোলেট করি। ওকে, এখানে আমরা এদেরকে অফ করে দিতে পারি, যাদের যাদের লাগবে না। হ্যাঁ, এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে কি ডাইমেনশন দেওয়ার পরে, আমরা তো ডাইমেনশন দিই না এখন, তাই না? এখানে যেমন ডাইমেনশন দেওয়া আছে দেখছেন উপরে, ডাইমেনশন গুলো আমরা নেক্সট ক্লাসে দিব। এই ডাইমেনশন গুলো সহ আমরা কি করব, ব্লক করব। অনলি কে কে, গ্রিড লাইন আর গ্রিডের নাম্বার আর এই যে আউটার ডাইমেনশন গুলা। ঠিক আছে, এতটুকু থেকে আমরা কি করে ফেলবেন, ব্লক বানায় ফেলবেন। ব্লক বানাইতে কি করতে হবে, বি লিখে এন্টার করবেন, এখানে একটা নাম দিবেন আর কি, গ্রিড। ঠিক আছে, পিক পয়েন্ট, এখানে পিক পয়েন্টটা তেমন বেশি গুরুত্বপূর্ণ না, কেন আমার এখানে এটা গ্রিডটা আমরা কপি করব না, তাই না? তারপরে যে কোনো এমন ভাবে দিবেন যে কোনো একটা পয়েন্টকে, যেমন আমরা এখানে এই কোণার পয়েন্টটা কলাম পয়েন্টে আসছে বসছিল, তাই না? ওই পয়েন্ট আমরা দিলাম। ওকে, এরপর কনভার্ট নো অবজেক্ট সিলেক্টেড বলতেছে, তাহলে কি করবেন, অবজেক্ট সিলেক্ট করবেন, এন্টার দিব, তাই না? ওপেন ব্লক এডিটরের দরকার নাই, এটা অবজেক্ট ইউনিফর্মলি রিটেন, ওকে, ব্লক করে নেবেন। পরবর্তীতে তাহলে কি যে এদেরকে আর কি হবে না, এদিক ওদিক চেঞ্জ হবে না, তাইলে এরপরে বাকি কাজগুলা করবে না। এখন আমরা যখন এইগুলাকে কপি, যেমন এখানে এটাতে, এইটা করার পরে আমরা এটাতে দিছি, তাই না, অথবা এখানে দিছি, তাহলে এখানে এই যে ওই গ্রিডটা কি, গ্রিডটা ফিক্স হয়ে আছে। ঠিক আছে, এই গ্রিড সবগুলাতে ফিক্স। তো এখানে আর যখন আমি এটা আনবো, কি কি আনতেছে, এই এই ফুটিং থেকে, কলামের থেকে মনে রাখবেন, কলাম লেআউটের এবং ফুটিং লেআউটের মধ্যে কিছু পার্থক্য আছে। কলাম লেআউটে আমরা কি দেখাবো, কলামের ডাইমেনশন গুলো দেখাবো, তাই না? কিন্তু এটা কি ফুটিং এ দেওয়ার দরকার আছে? ফুটিং এ তো কলামের ইনফরমেশন দরকার নাই। তখন আমরা এটাকে কপি করার সময় কি করবো, এই যে এটাকে যখন আমরা ওখানে কপি করব, এই যে ডাইমেনশন লেয়ারটা অফ করে কপি করবেন। ঠিক আছে, এভাবে আর কি। আমি যদি বলি যে লেয়ার অফ, এই জন্য লেয়ারে কাজ করতে হবে, যে এটাকে অফ করে দিলাম, ইয়েস, দেখছেন? এখন এখানে এটাতে যেহেতু ওইগুলো ডাইমেনশন গুলো কি করা নাই, ব্লক করা হয় নাই, এই যে ডাইমেনশন গুলো চলে গেছে, তাই না? এখন আমি যদি এখানে আনতে চাই, আমার ডাইমেনশন আবার দিতে হবে না? তো এই ক্ষেত্রে ওই যে বলছিলাম, ডাইমেনশনটা দেওয়ার পরে কি করবেন, ব্লক করে ফেলবেন। তাইলে আপনি যখন লেয়ার আলাদা থাকতে পারে, আমরা যদি ব্লক করে ফেলি তখন তার লেয়ারের ব্যাপার থাকবে না। কেন? যেমন ব্লক হয়ে যাবে, সে একটা লেয়ারে হয়ে যাবে সবগুলা, যেমন আমি এখানে করছি। আমি যদি এখানে দেখাই, এটা আমি ব্লক বানাইছিলাম, তাই না? এই জায়গায় আমরা ডাইমেনশন দিই নাই। এখন যখন আমি এখানে ডাইমেনশন সহ ব্লক করব, ডাইমেনশনটা কোন লেয়ারে আছে, সে লেয়ারটা এখন অফ আছে, তাই না? ডাইমেনশন পরে নাই। যখন আমি বলছি কি, যখন আপনি এটাকে ব্লক বানাবেন, তখন যে যে জিনিসগুলো ওখানে লাগবে না সেগুলো লেয়ারগুলো অফ করে দিবেন। এই যে ডাইমেনশন, এটা লাগবে না, এটা অফ করেছি। এখন এটা যখন অফ করতেছি, তাহলে ওটা অফ হয়ে যাচ্ছে না? তাহলে আপনাকে তখন কি করতে হবে, দুই লেয়ার রাখবেন। বুঝতে পারছে? মানে কলামের জন্য, এই যে কলামের জন্য যে লেয়ার, কলাম যে ডাইমেনশন যে লেয়ারটাতে আঁকছেন, এগুলা, এই যে এটা লাগছে, এটা কোন লেয়ার আঁকছে, এটা এফ বি, এটাতে আঁকছে। তো এটাও কি
দেখেন এখানে লেয়ার মেনটেন করে নাই, এটাও ওই লেয়ারে আছে, মানে পুরা গ্রিডটাই হচ্ছে ওর এ গ্রিডটা, এই লেয়ার এটা এফ বিম নামের একটা লেয়ার, তাহলে মানে এটা গ্রিডের জন্য আলাদা লেয়ার ক্রিয়েট করে নাই, তার কারণে আমরা প্রবলেমটাতে করতেছি। ঠিক সেম আমি এটা দেখাবো পরের ক্লাসে, যখন ডাইমেনশন দিব, এই যে কলামের যে ডাইমেনশনটা দিচ্ছি, এই ডাইমেনশনটা আমার পরবর্তীতে কপি করে নিয়ে যাওয়ার কোনো কি নাই, দরকার নাই। সেজন্য আমরা কি করব, ওটাকে অফ করব। আর কি কি জিনিস আমার নিয়ে যেতে হইতে পারে একটু খেয়াল করেন, এখানে কি কলামের নাম্বার আসছে, কলাম নাম্বারিংটা C1 C2 আসে না, তাহলে আমার এগুলোর দরকার নেই। এই জন্য বলছি যখন আমরা গ্রিডটাকে ব্লক বানাবো, অনলি গ্রিড আর গ্রিডের নাম্বার এবং এই যে ডাইমেনশন, এই তিনটা কি একই লেয়ারে রাখতে পারি, অথবা এই শুধুমাত্র স্পেসিফিক এই ডাইমেনশনটা আলাদা একটা লেয়ারে করতে পারি, যাতে আমি লেয়ারটা অফ, এই লেয়ারটা যখন অফ করবো যাতে ওরা থাকে। ঠিক আছে, এই লেয়ার যখন আমরা এখানে অফ করতেছে, দেখেন এখানে কি হয়ে যাচ্ছে, ওই যে ওগুলা চলে যাচ্ছে, তাই না? তো ব্লক বানানোর সময় ওটাকে আলাদা একটা লেয়ারে রাখবেন, যাতে কি না হয়, সে একটা অফ করলে অন্যটা অফ না হয়। ক্লিয়ার? এই জন্য লেয়ার মেনটেন করে কাজ করাটা পরবর্তীতে আমাদেরকে ইজি করে আর কি। যাও আমরা এখানে আনআইসোলেট করলাম, তাহলে ঠিক সে এখানে আমরা কি এটা ব্লক, আমি বলছি আমরা নাম্বারিং যখন করবো, ডিসটেন্স যখন দিব, তারপর আমরা ইয়ে করব। এবং এমন করতে পারি, এটা এখানে এখানে দেখেন এই যে অবজেক্ট গুলা কোন লেয়ারে আসছে, অটোমেটিক ওয়াই কিউ অ্যাক্সিস নামের একটা লেয়ারে চলে আসছে, তাই না? এইগুলা অ্যাক্সিস লেয়ার, এটা অ্যাক্সিস লেয়ার বলতে আমরা কি, আমরা তো এখানে ডট লেয়ার আসার কথা, তাই না? এটা ডট লেয়ার আছে, এটা এটা এখন কোন লেয়ারে, এটা ব্লক বানাইছে, যে ব্লক বানানোর সময় আমি ফুটিং লেয়ার অ্যাক্টিভ ছিল, সেজন্য ফুটিং লেয়ারে দেখাচ্ছে। ঠিক আছে, মানে আমি যখন ব্লকটা বানাইছি তখন কোন লেয়ার অ্যাক্টিভ ছিল, ফুটিং লেয়ারটা অ্যাক্টিভ ছিল আর কি। আচ্ছা আমরা পরে বাকিগুলোতে আমরা পরে দেখবো, জাস্ট এই যে ব্লক, এটাকে ব্লক বানাবেন, ডাইমেনশন আর এই যে ব্লক বানানো আছে, তাই না? গ্রিড কোড, এটা নাম দিছে গ্রিড কোড নামের একটা ব্লক ওরা বানাইছে আর কি। ওকে, এখানে কোনো কিছু এডিট করতে হলে এডিট ব্লক এডিটরে যেতে হয়, এটা আমরা ব্লক এডিটরে ব্লক এডিট করতে পারি আর কি, তো ওখানে তো আমরা এডিট করার কোনো দরকার পড়বে না। এটা একটা ওয়ে, এটা না করলে যে একেবারে কি আহামরি কোনো সমস্যা, তা না। সমস্যা হচ্ছে কি, ওই যে বললাম কপি করতে গেলে আপনার কি করতে হবে, হয়তো কোনো কারণে একটা গ্রিডের কিছু জিনিস কি সিলেক্ট করতে ভুলে গেছেন, তাহলে কি চলে আসবে। এখন একটা ইয়েতে থাকলে ইজিলি এটা কি আর চেঞ্জও হবে না, কপি করতে ইজি হবে। ওকে ওকে ওকে, আচ্ছা আমরা নেক্সট ক্লাসে তাহলে কিভাবে ডাইমেনশন গুলা দিব সেটা দেখবো। আমি ডাইমেনশন যেহেতু কয়েকদিন সময় আছে, আমি কিছু ভিডিও আপনাদের দিয়ে দিব। আমরা পাইল এটা একটু দেখছি, আমরা পাইলেটটা দেখবো, পরে বিমের গুলা দেখবো, এরপর বাকি আগাবো আর কি। স্ল্যাব বাকি আছে, এগুলা বাকি আছে, তাই না? তাড়াতাড়ি শেষ করে দেয়।